আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক সুস্থ রেখেছেন, আল্লাহ পাক ভালো রেখেছেন। সুস্থতা অসুস্থতা সব আল্লাহ পাকের ইচ্ছাতেই হয়। যত ভালো খাবার খাই না কেন, যত পুষ্টিকর খাবারই খাই না কেন, যত বেশি খাই না কেন, সুস্থ থাকতে পারবো না যদি আল্লাহ পাক না চান। আমার খাবার জোটে না, দিনে একবারও খেতে পারি না, পুষ্টিকর খাদ্যের প্রশ্নই আসে না, কোন রকমের জীবন ধারণ করি। আল্লাহ পাক চাইবেন সে সুস্থ থাকবে, সে সুস্থই থাকবে। এই জন্য আল্লাহ পাক যে সুস্থ রাখছেন, এই জন্যই দিলের থেকে সবসময় শুকরিয়া আদায় করতে থাকা। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে জবানের শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। আর কর্ম দিয়ে, যে আমার কাজ দিয়ে আমলি শুকরিয়া আদায় করতে থাকা। সেটা কেমন? আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, আমি আল্লাহর হুকুম সমূহ ঠিক ভাবে পালন করলাম, 5 ওয়াক্ত নামাজ, রোজা, আল্লাহর হুকুম সমূহ পালন করলাম সঠিকভাবে। এটা হচ্ছে আমলি শুকরিয়া। শুধু জবানের মাধ্যমে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেই যে শুকরিয়া আদায় হয়ে গেল এমন না, কিন্তু এটাও জরুরি। এই জন্য আমলি শুকরিয়া খুবই জরুরি। জবানের শুকরিয়ার সাথে সাথে আমলি শুকরিয়া খুব জরুরি। যে ব্যক্তি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করেন, তার নেয়ামতকে আরো বাড়াই দেওয়া হয়। সেই নেয়ামতকে, আমি সুস্থ আছি, আমার দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় হয়। আল্লাহ পাক আমার সুস্থতাকে বাড়াই দিবেন, মানে দীর্ঘস্থায়ী করবেন, আরো সুস্থতা দান করবেন। আমি ভালো আছি আর্থিকভাবেও, সচ্ছলতার ক্ষেত্রেও আল্লাহ আমাকে সচ্ছল রেখেছেন। তো এই সচ্ছলতার জন্য আর্থিকভাবে সম্পদের ক্ষেত্রে আমি সচ্ছল। এর জন্য শুকরিয়া আদায় করতে থাকা। প্রত্যেকটা বিষয়ে শুকরিয়া আদায়ের এক জবানি শুকরিয়া আছে, আমলি শুকরিয়া। আল্লাহ পাক আমার সচ্ছলতা দান করেছেন, আমি তো আলহামদুলিল্লাহ বলবই। সাথে সাথে আমলি, এই সচ্ছলতার আমলি শুকরিয়া হচ্ছে আমাদের অধীনস্থদের খোঁজ খবর নেয়া, গরিব দুঃখীদের আর্থিকভাবে সহযোগিতা করা, এগুলো হচ্ছে আমলি শুকরিয়া। সচ্ছলতা আল্লাহ দেন, এটা আমার কোনো যোগ্যতা দ্বারা আসে না। আল্লাহ পাক যাকে খুশি তাকেই সচ্ছলতা দেন। আমি বিশাল বড় ডিগ্রিধারী, আল্লাহ পাক আমার ডিগ্রি আছে এর জন্য সফলতা দেন না। আল্লাহ পাক চাইছেন তাই আমার সফলতা দিয়েছেন। আমি ভালো ব্যবসা করতে পারি, এই জন্যই সচ্ছলতা না। আল্লাহ পাক চাইছেন আমার সচ্ছলতা দিতে, তাই আমি সচ্ছল ভাবে চলি। কত ডিগ্রিধারী ভাত পায় না খেতে, বা কোন রকমের দিন চলে। আবার একটু অশিক্ষিত লোক, আল্লাহ পাক তাকে বিশাল প্রাচুর্য দান করেছেন। আমাদের দেশেও আপনি খোঁজ খবর নিয়ে দেখতে পারেন, অনেক ধনী ব্যক্তি আছে, সচ্ছল ব্যক্তি আছে, কোনো ডিগ্রি নাই, নাম স্বাক্ষর করাও পরে শিখছে, তার অধীনে হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার তার প্রতিষ্ঠানে কাজ করতেছে। আছে নমুনা, আমাদের দেশেই আছে। ভাই, আমার ডিগ্রির দ্বারা যদি হতো, তাহলে এই অশিক্ষিত লোকটা সচ্ছল হওয়ার যোগ্যতা রাখতো না, সচ্ছল হতো না। আল্লাহ পাক দিয়েছেন সচ্ছলতা, আল্লাহ পাক তারপরে করুণা করেছেন, তাকে যোগ্য মনে করেছেন, তাই তাকে আল্লাহ সচ্ছলতা দিয়েছেন। আল্লাহ পাক যাকে যোগ্য মনে করবে তাকেই আল্লাহ পাক সচ্ছলতা দিবেন। এখানে ডিগ্রি, যোগ্যতা, বিশাল ল্যান্ডের অধিকারী, তার বাবা বিশাল সরকারি কর্মকর্তা ছিলেন, এগুলো কোনো যোগ্যতা না। আল্লাহ পাক যাকে যোগ্য মনে করবেন তাকেই আল্লাহ পাক সচ্ছলতা দান করবেন। আবার আল্লাহ পাক দিয়েও অনেক সময় পরীক্ষা করেন। আজ সচ্ছল, কাল সে রাস্তার ভিখারি, চোখের সামনে আছে। সচ্ছলতা আল্লাহ পাক দিয়েছেন বলে এই সচ্ছলতা আর কেউ কেড়ে নেবে না, এরকম ধারণা বোকামি। আল্লাহ পাক দিয়েছেন, যে কোনো সময় আল্লাহ পাক কেড়েও নিতে পারে। আমরা সবাই রিজিকের জন্য পেরেশান। একটু নির্দিষ্ট বয়স পার হওয়ার পর থেকেই আমাদের রিজিকের পেরেশানি শুরু হয়ে যায়। পেরেশানি তো থাকতেই পারে, তাই বলে এমন পেরেশানি না যেটা আমার জীবনের অধিকাংশ সময়ই রিজিকের পেরেশানিতে কাটাই দিলাম, এরকম পেরেশানি কাম্য না। আমার সুন্নত হিসেবে কিছু একটা করতে হবে, আর বরকত, আয়, উন্নতি দেয়ার মালিক তো আল্লাহ।
আমি দিনে 24 ঘন্টায় অধিকাংশ সময়ই যদি ওই মাধ্যমের পিছনে ব্যয় করি, তাহলে তো রিজিকের পেরেশানি যাবে না। আমাদের স্মরণ রাখা দরকার, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ায় আসছি যখন, মৌত এসেই যাবে, মরতেই হবে। আর মরার পরে যে জিন্দেগি শুরু হয়ে যাবে, আর কোনো দিন শেষ হবে না। আমরা এখন দুনিয়াতে আছি, আমাদের শেষ হয়ে যাবে সময়, নির্দিষ্ট সময়ের পরে মৌত হয়ে যাবে, সেই অনন্তকালের জিন্দেগিতে চলে যাব। আমাদের অতীতে যারা ছিল, বাবা দাদা, তার বাবা, তার দাদা, সবাই চলে গেছে, আর ফিরে আসবে না, আসে নাই, আসবে না। কিন্তু অনন্তকালের জিন্দেগি যে আমরা কাটাবো, ওখানকার সচ্ছলতা, ওখানকার সুখ শান্তি আমরা ওই জিন্দেগিতে গড়তে পারবো না। দুনিয়ায় যেরকম নিজের সচ্ছলতা, সুখ শান্তির জন্য সুন্নত হিসেবে নিজেদের মেহনত করা লাগে, ওই জিন্দেগিতে এই সুযোগ থাকবে না। এই যে দুনিয়ায় যে কয়দিন আছি, এই দুনিয়াতেই ওই অনন্তকালের জিন্দেগি আমি সুখ শান্তিতে থাকবো না দুঃখে কষ্টে থাকবো, এটা এই দুনিয়ায় যতদিন হায়াত আছে, এই হায়াতের মধ্যে থেকেই তৈরি করে নিয়ে যেতে হবে। রেজাল্ট ওখানে যে পাবো। এই জন্য যে কথা বলছিলাম, সুন্নত হিসেবে যে কাজকে বেছে নিয়েছি দুনিয়াতে, এর জন্যে কতটুকু সময় দিব নির্দিষ্ট করে নেয়া, এমন যেন না হয় সেটা অনন্তকালের জিন্দেগির প্রস্তুতির জন্য যে সময় ব্যয় করা উচিত, তার থেকে দুনিয়ার সুখ শান্তির জন্য বেশি ব্যয় করে ফেলালাম, এমন যেন না হয়। দুনিয়ায় অল্প দিন, আখিরাত চিরস্থায়ী। যে জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। সময় অনুযায়ী আখিরাতের সময়ের সঙ্গে দুনিয়ায় যে কয়দিন থাকবো এর কোনো তুলনাই হতে পারে না। এটা নেগলেক্ট। যদি আখিরাতের প্রস্তুতি সম্পন্ন করে নিয়ে যেতে পারি এই নেগলেক্ট সময়ের জিন্দেগিতে, তাহলে সেই ইনফিনিটি সময়, অসীম সময়, সুখ আর সুখ, শান্তি আর শান্তি। যে আমি যে কাজ করতেছি দুনিয়ায়, হায়াতের দুনিয়ায় যে কয়দিন হায়াত আছে, এমন যেন না হয় যে সেই অনন্ত জিন্দেগির প্রস্তুতির নেয়ার জন্য যত সময় ব্যয় করা লাগে তার থেকে দুনিয়ার ফিকিরে বেশি সময় ব্যয় যেন না হয়। একান্ত না পারলেও সমান সমান হতে পারে, কিন্তু আমাদের অবস্থা কি? সমান সমানও না। মানে আখিরাতের প্রস্তুতির জন্য সামান্যতম সময় বের করাই আমাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার, আমরা বের করতে পারি না। আল্লাহ পাক সবাইকে, আমাকে সহ সবাইকে যেন আখিরাতের প্রস্তুতির জন্য যে যতটুকু পারি ব্যয় করার চেষ্টা করি, যে যতটুকু করছি তার থেকে বেশি বাড়ানোর চেষ্টা করি ধীরে ধীরে। আল্লাহ যেন আমার জন্যে, আমার আখিরাতের জন্য সময় বেশি থেকে বেশি ব্যয় করার তৌফিক দান করেন, আমিন। হ্যাঁ, দুনিয়ার সুখ শান্তির জন্য যে কাজটা বেছে নিয়েছি বা যে কাজটি আমার জন্য ফাইসালা হয়েছে, কারোর ব্যবসার ফাইসালা হয়েছে, কারোর চাকরির ফাইসালা হয়েছে, কারোর ক্ষেত খামার করার ফাইসালা হয়েছে, কারোর বিদেশে যেয়ে কাজ করার ফাইসালা হয়েছে, যেটাই হোক, এই কাজগুলো আমি আখিরাতের প্রস্তুতির জন্য সময় হিসেবে গণ্য করাতে পারি। এই কাজগুলো আল্লাহর হুকুম, রসুলের তরিকা জেনে যদি সেই কাজগুলো করি। আমি চাকরি করি, এই চাকরির ব্যাপারে কি হুকুম আছে, রাসূলের তরিকা আছে, জানি সেইভাবে করা। আমি ব্যবসা করি, ব্যবসার ব্যাপারে কি হুকুম আছে, রাসূলের তরিকা কি আছে, সেগুলো জেনে ব্যবসা করতে থাকি। আমি ক্ষেত খামার করি, ক্ষেত খামারের ব্যাপারে আল্লাহ পাকের কি হুকুম আছে, রাসূলের কি তরিকা আছে, সেইটা জেনে সেইভাবে ক্ষেত খামার করতে থাকি। তাহলে এই যে দুনিয়ার জন্য যেটা করছি বলে মনে হচ্ছে, এটা আখিরাতের প্রস্তুতির জন্য গণ্য হয়ে যাবে, সহজ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে যেতে পারি, তখন এমন একটা জিন্দেগি আল্লাহ পাক আমাদেরকে দান করবেন, মন চাই জিন্দেগি। মন যেটা চাইবে সেটাই সামনে হাজির হয়ে যাবে। এর জন্য কোনো মেহনত লাগবে না, কোনো ফিকির লাগবে না, শুধু দেমাগে ওদাই হবে, হাজির হয়ে যাবে।
দুনিয়ায় আল্লাহ সন্তুষ্টির জন্য আমি অনেক আড্ডাবাজি ছেড়ে দিয়েছি, অনেক কুরবানি করেছি। মন চাইবে আই আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য দুনিয়ায় এই কাজগুলো ছাড়িছি, এই কাজগুলো এখন করতে চাই। যদি আপনার দিলে উদয় হয়, ব্যবস্থা হয়ে যাবে। মন চাইছেন দেখি, মন যেটা চাইবে। অপচয়, সময়ের অপচয় হবে বলে আয় আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য বন্ধুরা ভ্রমণে বেরোইছে, লঞ্চ ভ্রমণে বা নৌকা ভ্রমণে, আমি যাই নাই আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য। মন চাইছে এখন ওইটা করবেন, ব্যবস্থা হয়ে যাবে। নৌ ভ্রমণে বেরোইছেন, নিচেই কি সুন্দর পানি, তার ভিতরে কি সুন্দর মাছ ঘুরে বেড়াচ্ছে, এমন সৌন্দর্যপূর্ণ মাছ দেখলেই খেতে মন চাইবে। আর মন চাইছে না, জিজ্ঞেস করা হবে কিভাবে খাবেন, ভুনা খাবেন না ভাজি খাবেন না দো পেঁয়াজা খাবেন, ওটাই হবে। মন চাইবে সেভাবে এসে ব্যবস্থা হয়ে যাবে। ঘুরতেছেন সমুদ্রের ভেতরে বা বিশাল নদীর ভেতরে, আসমান দিয়ে সুন্দর সুন্দর পাখি উড়ে যাচ্ছে, দেখে মন চাইবে খাইতে, জিজ্ঞেস করা হবে কিভাবে খাইবেন, সঙ্গে সঙ্গে সেভাবে তৈরি হয়ে যাবে। ভ্রমণ করতে যে বন্ধুরা কত ধরনের পানীয় পান করেছে, খাওয়ার পরে স্মরণ হয়েছে কি ধরনের পানি হাজির হয়ে যাবে। হাঁটতে হাঁটতে কথা বলা আসলেই কঠিন, কিন্তু হাঁটতেছি সময়টারে জবান তো খোলা আছে, জবান তো কাজ করছে না, জবান দিয়ে আল্লাহর কথা বলতে থাকছি। হাঁটাও হলো, আল্লাহ পাকের কিছু কথা বলাও হলো। আমার দর্শক শ্রোতা যারা আছেন তাদের কাছে আবেদন, আমি না থাকলেও এই ভিডিও হয়তো কিয়ামত পর্যন্ত থাকতেও পারে, নাও থাকতে পারে, আল্লাহ পাকের ইচ্ছা। যারা শুনবেন তাদের কাছে দাবি আমার জন্য একটু মাগফিরাতের দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে মাফ করেন, আমার জন্য জান্নাতের ফয়সালা করেন। ভাই কত জায়গায় কত কথা বলি, কিছু প্রিয়জন নিয়ে বসলে ঘন্টার পরে ঘন্টা চলে যায়, কিন্তু কথা শেষ হয় না। কিন্তু যদি বলা হয় কিছু ইমানি আলোচনা, জবানে আটকে যায়, কারণ অভ্যস্ত না, যার কারণে আল্লাহর স্মরণ আমাদের ভিতরে কম থাকে। দুনিয়া নিয়ে বেশি কথা হয় আমাদের জিন্দগিতে, যার জন্য আল্লাহর স্মরণ আমাদের মধ্যে কমে যায়। আর যখন আল্লাহর স্মরণ আমাদের ভিতর থেকে কমে যায়, তখন আমাদের দ্বারা দুনিয়ার সাথে অনেক পাপের কাজ হয়ে যায়। পাপের কাজ যারা দুনিয়াদার মানুষ তাদের সামনেও আছে, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে ঈমানওয়ালা তাদের সামনেও আসে। যারা আল্লাহর স্মরণ বেশি বেশি করে, কোনো পাপ কাজ সামনে আসলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আখিরাতের সেই অনন্ত জিন্দেগির কথা স্মরণ হয়ে যায়, তখন দিলের ভিতরে একটা শক্তি তৈরি হয় ওই পাপ থেকে দূরে থাকার। আর যদি আল্লাহর স্মরণ কম থাকে, অর্থাৎ দুনিয়া নিয়ে ফিকির বেশি থাকে, তখন আর আল্লাহর কথা, আখিরাতের কথা, অনন্ত জিন্দেগির কথা স্মরণ হয় না। শয়তানের প্রভাব আমাদের উপরে বেড়ে যায়, ওই পাপ কাজ অপকর্ম আমাদের দিকে করাই ফেলে, পাপ বাড়তে থাকে। পাপ কাজও আমল, আল্লাহর হুকুম মতো চলাও আমল। নেক আমল ও আমল দুই প্রকার, একটা হচ্ছে নেক আমল আর একটা বদ আমল। মৌতের সময় বিবি বাচ্চা কত প্রিয়, কত মাল সম্পদ বানাইছি, টাকা পয়সা, বড় বড় বিল্ডিং, ব্যাংক ব্যালেন্স, কিছুই সঙ্গে যাবে না, সঙ্গে যাবে শুধু আমল। আর আমল মানে দুইটা আমলই, নেক আমল বদ আমল, দুইটাই যাবে। আমার পছন্দ হলো না, বদ আমল গুলো রেখে যাবো, হবে না, সঙ্গে যাবে। নেক আমল পাল্লা যদি ভারী হয়ে যায়, নেক আমলের পাল্লা, তাহলে তো নাজাত পেয়ে গেলাম সেই অনন্ত জিন্দগিতে। যদি বদ আমলের পাল্লা ভারী হয়ে যায়, কঠিন আযাবে পতিত হয়ে যাব, যে আযাবের দুনিয়ার কোনো জিনিস দিয়ে তুলনা করার মতো না, তুলনা করা সম্ভব না। তারপর হাদিসে এরকম একটা কথা আছে যে দুনিয়ায় জন্মই হয়েছে সোনার চামচ মুখে দিয়ে, ধনীর দোলালি কোনোদিন দুঃখ কি জিনিস দুনিয়াতে দেখে নাই। তাকে যদি 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময় যদি জাহান্নামের কিনারা থেকে ঘোরাই নিয়ে আসা হয়, দুনিয়ায় যে এত শান্তি, সে কোনোদিন দুঃখ কি জিনিস দেখে নাই, এই কথা সে ভুলেই যাবে, টোটালি ভুলে যাবে, বলবে যে জীবনে কোনোদিন সুখই দেখি নাই। তদ্রূপ জান্নাতের বিষয়েও বলা হয়েছে, দুনিয়ায়
অন্ধ, কানা, খোড়া, হাত নেই, পা নেই, একবেলা দুমুঠো ডাস্টবিন থেকে খাবার কুড়াই কুড়াই খায় কোনো রকমে জীবন অতিবাহিত করে। তাও হাত দিয়ে ক্ষমতা নেই, মুখ দিয়ে খায়। আবার ডাস্টবিনে খাবার হইল না, না খেয়ে থাকে। জীবনে কোনোদিন একবেলা সে ভালোভাবে খাইতে পারে নাই, জীবনে একটু শান্তি পায় নাই। তাকে যদি জান্নাতে ওই 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময় যদি জান্নাত থেকে ঘুরাই নিয়ে আসা যায়, তাহলে এই যে দুনিয়ায় এত কষ্ট ভোগ করেছে সে সেটা টোটালি ভুলে যাবে। তাকে জিজ্ঞাসা করে বলল, জিজ্ঞাসা করা হলে বলবে জীবনে বলুন দুঃখ কি জিনিস দেখি নাই। এমন এক জান্নাতের সুসংবাদ আমাদের সামনে আছে, ওরকম একটা জাহান্নামের দুঃসংবাদ আমাদের সামনে আছে। আর তার ফায়সালা করে নিয়ে যাওয়ার জায়গা এখন যে কয়দিন হায়াত আছে সে কয়দিন। আল্লাহ পাক আমাদের সঠিকভাবে বুঝদান করেন এবং হায়াত থাকতেই সেই জান্নাতের প্রবেশের যে চাবি সেটা সংগ্রহ করে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমাকেও করেন, দর্শক শ্রোতা যারা শুনছেন তাদেরও যেন আল্লাহ পাক এই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।